আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট পর্বতে আমরা হোস্টিং সার্ভার কিভাবে কাজ করে এবং কি কি করা যায় সেগুলো দিয়ে সেটার একটা ওভারভিউ দিয়েছিলাম এবং আমাদের কথা ছিল যে আমরা হোস্টিং সার্ভারের ম্যানেজমেন্টের উপরে একটা ফুল টিউটোরিয়াল সিরিজ আনার ট্রাই করব, এরকম একটা কথা ছিল আমাদের। তো লাস্ট পর্বে আমরা একটা ওভারভিউ দিয়েছিলাম। এই পর্ব থেকে আমরা আরও একটু ডিটেল জানার চেষ্টা করব যে কিভাবে এই সিস্টেমগুলো কাজ করে, কিভাবে সম্পূর্ণ সার্ভারটা ম্যানেজ করতে হয়, মানে বেসিকটা। একটা WHM যে প্যানেলটা থাকে, হোস্টিং প্যানেল, সেই প্যানেলটা কিভাবে ম্যানেজ করতে হয় সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমরা দেখার চেষ্টা করব। সো ফার্স্টে আমাদেরকে একটু এখানে যাই, কাস্টমাইজেশন, এখানে আমরা একটু যদি যাই কাস্টমাইজেশনে এসে, এটা একটু আমি গত পর্বে এটা বলেছিলাম যে এখানে আমরা যখন একটা সি প্যানেল ওপেন করব সেটা কিভাবে ওপেন করব। যখন সি প্যানেল, আমি একটু বোঝাই, একটা সি প্যানেল ওপেন করে আমি দেখাই। আমরা যদি এই সি প্যানেলটার দিকে ওপেন করি, দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা কোম্পানির লোগো আছে, মানে আমাদের যে কোম্পানি, আমাদের কোম্পানির লোগোটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং কোম্পানির নাম, লোগো, এই জিনিসগুলো এখানে ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা কিভাবে হয়, কোম্পানির নেম, নাম, লোগো, এই জিনিসগুলো প্রথমে এখানে একটা নাম, কোম্পানি নামের এখানে নামটা দিতে হবে, এখানে লোগোটা দিতে হবে। ওয়েবমেলও এখানে লোগো ইউজ করতে হবে। ফেভিকন, এখানেও আপনি লোগোর একটা অংশ ফেভিকন ইউজ করতে পারবেন। দিলে তাহলে এই সি প্যানেলে আপনি যাদের কাছে আপনার সি প্যানেলটা দিবেন সেটা আপনার সি প্যানেল হিসাবে এটা ব্র্যান্ড, মানে আপনার ব্র্যান্ডটাকে প্রমোশন করবে এখানে। এখানে এই লোগোগুলো এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু লোগো জেনারেট করা আছে। সো কাস্টমাইজেশন স্টাইলে যদি আমরা যাই, আমরা গত পর্বে এই জিনিসগুলো দেখেছি, আমরা এই পর্বতেও এই জিনিসগুলো একবার দেখার চেষ্টা করব। আপনি কোন ধরনের স্টাইল আপনার প্রয়োজন আপনার সি প্যানেলের জন্য সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন এবং সেই ধরনের স্টাইল আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। এই WHMটা যখন আপনি লগ ইন করবেন, কীভাবে লগ ইন করতে হয় আমরা লাস্ট পর্বে সেটা দেখেছি, আপনি চাইলে সেখানে দেখে আসতে পারেন। যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে এই অংশটা চলে আসে আমাদের সামনে। এখানে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, লিস্ট অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাড প্যাকেজ। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ WHM এর ক্ষেত্রে। ক্রিয়েট অ্যাকাউন্ট কি, এটা কি কাজ করে? ক্রিয়েট অ্যাকাউন্ট কাজ করবে হচ্ছে যে আপনি যখন নতুন কাউকে আপনি চাচ্ছেন যে আপনি কাউকে একটা সি প্যানেল দিবেন, সেটার জন্য এটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। যেন আপনি একটা আপনার ইউজারের নতুন একটা অ্যাকাউন্ট করছেন, মানে আপনি নতুন একটা সি প্যানেল অ্যাকাউন্ট একজনকে করে দিচ্ছেন বা একটা ডোমেনের জন্য করছেন, তো সেটার জন্য একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, সো নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। লিস্ট অ্যাকাউন্টের কাজ কি, আপনি যতগুলো অ্যাকাউন্ট করেছেন তো সেই অ্যাকাউন্টগুলোকে আপনি দেখতে পারবেন এবং সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অ্যাড প্যাকেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা সাইটে যাই, আমরা যে কোনো একটা যদি দেখি, আমি যদি ব্লু হোস্টে যাই, শেয়ার হোস্টিং, এখানে যদি আমরা যাই, আপনি কিন্তু দেখতে পারবেন এই যে কিন্তু প্যাকেজ আছে কতগুলো। সে এই প্যাকেজ যদি $2 এই প্যাকেজটা নেয় তাহলে হচ্ছে একটা ওয়েবসাইট নিতে পারবে, 50 GB SSD পাবে, এই ধরনের বিভিন্ন প্যাকেজ কিন্তু এখানে থাকে। সো আপনি চাচ্ছেন যে এরকম 4টা প্যাকেজ করবেন। হ্যাঁ, একটা বেসিক, একটা প্লাস, একটা চাইলে চয়েস প্লাস, এটা ডিকমেন্ট করেছে। আপনি চাইলে এই ধরনের প্যাকেজগুলো যে করবেন, তো এই প্যাকেজগুলো কিভাবে করবেন? অ্যাড প্যাকেজের মধ্যে। এটা আপনার প্রথম কাজ। WHM নিয়ে প্রথমে আমাদেরকে অ্যাড প্যাকেজের মধ্যে যেতে হবে। অ্যাড প্যাকেজের মধ্যে গিয়ে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি কতটুকু প্যাকেজ দিতে পারবেন, সেই জিনিসগুলো আপনি লিমিটেশনটাকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা আপনি দিতে পারবেন। আমরা এখানে একটা লিখে দেই টেস্ট প্যাকেজ। সো টেস্ট প্যাকেজ আমরা লিখে দিলাম। এটা আমরা কয় জিবি দিব টেস্ট প্যাকেজে? আমরা চাচ্ছি যে টেস্ট প্যাকেজে আমরা 4 GB দিব। টেস্ট প্যাকেজ 4 GB, আমরা 4 GB হোস্টিং আমরা প্রোভাইড করবো, যেটা লিখলাম টেস্ট প্যাকেজ 4 GB। ওকে, আমরা যদি চাই এটা 4 GBটাকে ডিফাইন করে দিতে পারি ডিস্ক স্পেস। আপনি 4 GB কিভাবে দিবেন? তার মানে 4000 মেগাবাইট, এখানে MB হিসাব হচ্ছে। এখানে দেখেন MB মেনশন করে দেওয়া হয়েছে, মানে 4000 MB মানে আপনার 4 GB। সো 1000 MB তে 1 GB, 4000 MB মানে 4 GB। সো ব্র্যান্ড উইথ আপনি লিমিটেশন করে দিতে পারবেন, কতটুকু ব্র্যান্ড উইথ দিবেন সেটা আপনি এখান থেকে লিমিটেশন করে দিতে পারবেন। আপনি চাইলে এই প্যাকেজের জন্য আনলিমিটেড করতে পারবেন, চাইলে 4 GBর জন্য আপনি 8 GB বা 10 GB, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা ব্র্যান্ড উইথ লিমিটেশন করে দিতে পারবেন। এটা আমরা এই প্যাকেজে আনলিমিটেডই করে দেই। এখানে আছে ম্যাক্স FTP অ্যাকাউন্ট। এটার মানে হচ্ছে সে সর্বোচ্চ কতগুলো অ্যাকাউন্ট করতে পারবে। আমরা চাচ্ছি যে 4 GB অ্যাকাউন্টে 4 GB যে প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে সে 10টা বা
5টার বেশি এফটিপি অ্যাকাউন্ট করতে পারবেন, এটাকে লিমিটেশন দেই। কতগুলো ইমেল করতে পারবে আমরা দেখে দিলাম 4 জিবি, তার মানে এখানে সে 8টা ইউজ করতে পারবে সর্বোচ্চ। এখানে ইসের জন্য ইমেলের জন্য সে কত, আপনি চাইলে যে আপনি ডিফাইন করে দিতে পারবেন ইমেলের জন্য কত জিবি বা কত এমবি সে ডেটাটা স্টোর করবে, কত জিবি ডেটা মানে কত জিবির ইমেলটা সে স্টোর করবে সেটাকে ডিফাইন করতে পারবেন। সো এটা আসছে ম্যাক্স এক্সকিউএল ডেটাবেস, কতগুলো ডাটাবেস ওপেন করতে পারবে। আপনি যদি চান যে সে 5টা বেশি ডাটাবেস ওপেন করতে পারবে না, তো তাহলে তাই সে করতে পারবে না, এটা আপনি লিমিটেশন করে দিতে পারবেন। এখানে আছে পার্ক ডোমেন কতগুলো বা অ্যাডন ডোমেন কতগুলো, এটা ইম্পর্টেন্ট। অ্যাডন ডোমেন মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার এই সেম সি প্যানেলের একটা সি প্যানেল ইউজ করে সে 4-5টা ডোমেন ইউজ করতে পারবে। তো আপনি যদি চান যে সে 3টার বেশি ডোমেন এখানে অ্যাড করতে পারবে না, তাহলে তাই সে 3টা বেশি ডোমেন অ্যাড করতে পারবে না। সাব ডোমেন সে কতগুলো অ্যাড করতে পারবে, সাব ডোমেন সে সর্বোচ্চ 10টা সাব ডোমেন সে ওপেন করতে পারবে, এটা আমরা লিমিটেশন করে দিলাম। লিমিটেশন করার পরে এই জিনিসগুলোতে আমাদের আর কোনো কাজ নাই, এই জিনিসগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। সেভাবে থাকার পর এখান থেকে অ্যাড দিতে হবে, অ্যাড দেওয়ার পর দেখতে পারবো এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে। এটা যখন সাকসেসফুল হয়ে যাবে আপনি এখান থেকে চাইলে বের হয়ে আসতে পারবেন। এখন কাহিনী হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে আপনি যদি প্যাকেজের মধ্যে আসেন, আপনি চাইলে এডিট প্যাকেজে আসতে পারেন। এখানে টোটাল আমাদের কতগুলো প্যাকেজ করা হয়েছে সেই প্যাকেজের লিস্ট এখানে আমরা দেখতে পারবো। আপনি চাইলে এইখান থেকে কিন্তু প্যাকেজগুলো আবার এডিটে ক্লিক করে এডিটে করতে পারবেন। আমরা এই 4 জিবির প্যাকেজ এটা লাস্টে চলে এসছে, এটাতে যদি এডিট করি আবার সেই জায়গায় চলে যাব এডিট প্যাকেজে, এখানে সেভ অ্যান্ড চেঞ্জ দিলে আবার এটা সেভ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা প্যাকেজ তৈরি করতে হয় WHM প্যানেল থেকে। সো এটা সবার কাজে লাগবে। নেক্সট পর্বে দেখা হবে ইনশাল্লাহ।